হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে ফটোশপে আমি কাজ শেখাবো, যে বিষয় নিয়ে আলোচনা করব দুটি হচ্ছে ফাইল এবং এডিট মেনু নিয়ে আলোচনা করব। তো এডিট মেনুতে দেখেন অনেক কিছু, এখানে কিন্তু অপশন হাইলাইট নাই। তো সেক্ষেত্রে আপনাকে ফাইল মেনু থেকে যে কোনো কিছু একটা পেজ নিতে হবে, বা পেজে নিলাম, জাস্ট একটা ক্লিক করে দিলাম। তো এখন এডিট মেনুতে গিয়ে দেখি এখনো কিন্তু হয়নি। তো অবশ্যই এখানে আমাদেরকে কোনো কিছু এডিট করে দেখাইতে হবে, তাহলে এডিট মেনুর সব কিছু হাইলাইট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা একটা ইমেজ ওপেন করে নিই, ফাইল থেকে ওপেন। তো আপনার পিসিতে যেখানে ইমেজ আছে আপনি সেখান থেকে ইমেজ নিতে পারেন। যেহেতু আমি ডাউনলোডের মধ্যে রাখছি, ডাউনলোডে চলে যাব। তো আমরা এখান থেকে একটা পিকচার নিলাম। তো দেখুন পিকচারটা কিন্তু এখনো এখানে থেকে সিলেক্ট করে দেখেন, এখন এখন দেখুন এখনো হাইলাইট হয়নি। তো আপনি এটাকে মুভ টুল ক্লিক করে এটাকে টেনে দিয়ে এখানে ছেড়ে দেন। এখন দেখেন অবশ্যই এডিট মেনুতে দেখেন কিছু একটা কিন্তু হাইলাইট হয়ে গেছে, আনডু রিডু, স্টেপ ব্যাক কিওয়ার্ড। তো আমরা চাইলে কিন্তু এই ছবিটা দেখেন সরানোটা করা যাইতেছে। তো এখান থেকে অটো সিলেক্ট লেয়ার, অটো শো বান্ডিং বক্স। তো এখন দেখুন আমরা এডিটে কিন্তু অনেক কিছু এখানে নাই। এডিটের কাজটা হচ্ছে কাট, কপি, পেস্ট। ধরুন আমরা এই ছবিটাকে একটু এডিট করে নিলাম, জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম। তো এটাকে আমরা এখন এডিট থেকে কাট বা কপি করতে পারবো। তো ধরি কপি করে দিলাম। তো এখন আমরা নতুন একটা পেজে নিব। তো সেক্ষেত্রে আপনি পেজ বা যে কোথাও বা কোনো সিনির দিয়ে নিতে পারেন। তো ফাইল ওপেন। তো আমরা যদি গেলে কোনো সিনের মধ্যে বা এখানে নেই, তাহলে আপনাকে যেটা করতে হবে, ফাইল, এই দেখেন এখন কিন্তু কপি কাট এগুলি কিছু নেই, সব ডি হাইলাইট হয়ে আছে। এখন হাইলাইট হয়ে আছে, পেস্ট আছে এখানে। কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ভি দিতে পারেন, অথবা এডিট মেনু থেকে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ছবিটা দেখেন পেস্ট হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এটাকে এপাশে ঘুরিয়ে দিতে পারবেন, ট্রান্সফর্ম। এডিট মেনু থেকে ফ্রি ট্রান্সফর্ম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিতে পারেন, দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি দেখেন ট্রান্সফর্ম। তো এখান থেকে আপনি কত ডিগ্রি দিবেন, বা আপনি যদি ফ্রি হরিজন্টাল দেন তাহলে এপাশে ঘুরে যাবে ইমেজটা। দেখেন ইমেজটা কিন্তু ঘুরে গেছে। এডিট মেনুর প্রত্যেকটা কাজ এভাবেই। এবং আপনি যে ফাইল মেনু, এখন ছবিটা যদি আমরা কাজ করতে, ছবিটাকে এখন সেভ করতে হবে। তো সেভ করতে গেলে ফাইল, দেখুন এখানে সেভ অ্যাজ আছে, অথবা সেভে ক্লিক করে দেন। দেওয়ার পরে আপনি এখানে দেখেন ফাইল নেম দিবেন, আপনার ইচ্ছে মতো আপনি একটা ফাইল নেম চুজ করে দিবেন। K1 দিব আমি। তারপর এখান থেকে ফরম্যাটে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জেপিজি ইমেজ, আপনি যে মোডে সেভ, জেপিজি, পিএনজি, পিএইচডি তে সেভ করতে পারবেন। তো আমরা জেপিজি তেই সিলেক্ট করে দেবো, জাস্ট ওকে করে দিলাম। তো দেওয়ার পরে সেভ ক্লিক করে দিলাম। সেভ ক্লিক করে দেখেন এখানে নিচে 3 নম্বর অপশনটা আছে, আপনি এখানে ফার্স্ট অপশন করে দিবেন বেসলাইন স্ট্যান্ডার্ড। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখানে হাই একবারে বাড়িয়ে দিবেন, জাস্ট ওকে করে দিবেন। দেওয়ার পরে এখন দেখেন যে আপনার সব কিছু কিন্তু এখন সেভ হয়ে গেছে। আপনি এটাকে এখন ক্লোজ করে দিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ দিলে ক্লোজ হয়ে যাবে, অথবা ফাইল থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দেন। ছবিটা কিন্তু এখানে সেভ চাচ্ছে, তো আমরা সেভ করব না, সেক্ষেত্রে নো করে দিব। তো এটাও একই স্টাইলে আমরা সেম ওয়েতেই, প্রক্রিয়াতেই ক্যান্সেল করে দিব। ক্লোজ, আবার ফাইল, ক্লোজ। তো এখন ছবিটা আপনি চেক করতে পারেন যে আমি যে ছবিটা কাজ করলাম, যে আসলে এই ছবিটা সেভ হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ফাইল, ওপেন। এই যে দেখেন K1 ছবিটা আমাদের সেভ হয়ে গেছে। তো দেখেন ছবিটা সেভ হয়ে গেছে। এই হচ্ছে এডিট মেনু, ফাইল মেনু দুইটা মিলেই কাজ করতে পারবেন এখানে।
তারপরে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি তারপরে আপনাকে পার্ট বাই পার্ট এই সম্পূর্ণ টুলের কাজ দেখিয়ে দিব, এই টুলের কাজ কীভাবে করতে হয়। তো সম্পূর্ণ এবং টুলের বর্ণনা সহকারে আমি আপনাদেরকে সব কিছু টুল আপনাদেরকে জানিয়ে দিব, সেটা কিভাবে কাজ করতে হয়। পেজ টুল কি, ম্যাজিক টুল, ক্রপ, যা ব্রাশ টুল, তারপরে এখানে যা আছে সব ধরনের টুলের আমি আপনাদেরকে কাজ শিখিয়ে দিব। তো সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলে নিয়মিত থাকবেন। নিয়মিত থাকলে নতুন কিছু আপডেট যা আছে আমি সব এখানে শেয়ার করব। এরপরে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে কাজ করতে হয়, সেগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিজাইন কীভাবে করতে হয়, আমি সব কিছু আপনাকে করিয়ে দিব। তো আপনি চাইলে এখন এখান থেকে যদি চান যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে হচ্ছে কালার, আপনি যে কোনো কালারও এখানে কম বেশি করে দিতে পারবেন। কার্ভিয়ার্সে ক্লিক করে দেন, দেন আপনি একটু উপরে ক্লিক করে দেন, দেখেন একটু সাদা হয়ে গেছে। তারপরে আপনি আবার যান ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তো এখানে দেখুন সিলেক্টেড কালার কন্ট্রোল আই, দেখেন এটা কিন্তু অটোমেটিকলি এক ক্লিকে নেগেটিভ হয়ে গেছে। তো এটাকে আপনি এডিট থেকে আনডু করে দেবেন, দেখেন এখানে আনডু ইনভাইট জাস্ট ক্লিক করে দিলেন, তো চলে আসলো। তো ভিডিওটা বুঝি আমার বড় হয়ে যাচ্ছে, তো আমি আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে পরে। যদি আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান ফটোশপের, আমি সেক্ষেত্রে আপনাদেরকে ছবি বা যে কোনো ওয়ার্ক করে দিব। তারপরে যদি চান যে এই লেয়ারটাকে যদি কোনো আলাদা ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে চান, দেখেন এখান থেকে ডুপ্লিকেট করে দেন, জাস্ট K1 কপি ক্লিক, দেখেন এখানে একটা ছবি কিন্তু দুইটা হয়ে গেছে। ফটোশপে চাইলে আপনারা এখানে ইচ্ছে মতো ডিজাইন করতে পারবেন, আমি তো সব ধরনের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন এখানে দেখেন সাদা কালো হয়ে গেছে খুব সহজেই। এবং এখানে যা আছে ফটোশপের যাবতীয় কাজকর্ম ফাইল মেনু থেকে শুরু করে সব কিছু আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আমি গ্রাফিক ডিজাইনের যাবতীয় কাজ, যে কোনো সাপোর্ট যদি লাগে সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইনবক্স করবেন, আমি আপনাদেরকে 100% সহযোগিতা করার চেষ্টা করব ইনবক্সে। তো অবশ্যই আমার ডিসক্রিপশন, আমার ফোন নাম্বার যাবতীয় সব কিছু দেওয়া থাকবে, আপনি ওখান থেকে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে 100% হেল্প করার চেষ্টা করব। তো এখানে দেখুন সিলেকশন, এগুলো যত কাজ আছে আমার কাছে নক করবেন, আমি আপনাদেরকে নিয়মিত সব কিছু দেখিয়ে দিব। এখানে দেখুন রোটেট, রোটেটের হচ্ছে আপনি একটা 180 ডিগ্রি দেন, ছবিটা ঘুরে যাবে। আবার রোটেটে ক্লিক করে দেন, 90 ডিগ্রি ঘুরে যাবে। আবার রোটেটে ক্লিক করে দেন, 90 ডিগ্রি সিসি ঘুরে গেল। আপনি সরাসরি এখন উপরে নিতে গেলে জাস্ট 180 তে ক্লিক করে দেন, ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, ভুলে যাবেন না। তো এডিট মেনু এবং ফাইল মেনুর কাজ আমি আপনাদেরকে 100% শিখিয়ে দেবো। এই দুটো কাজ আজকে দেখালাম, তো আরও কাজ আপনাদেরকে দেখাবো। তো সেখানে এই পর্যন্তই, ভালো থাকবেন।